C এবং C++ এ টোকনসের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব টোকন কিভাবে সংজ্ঞায়িত এবং ব্যবহার করে। আমরা এটি উদাহরণের সাহায্যে করব। আমরা কিছু সাধারণ এরর এবং তাদের সমাধান সম্পর্কেও ব্যাখ্যা করব। টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1110 এবং জিসিসি ও g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি। এখন ভূমিকা দিয়ে শুরু করি। টোকন হল ডেটা টাইপস, ভ্যারিয়েবলস, কনস্ট্যান্টস এবং আইডেন্টিফায়ার্স এর জন্য জেনেরিক শব্দ। আমাদের প্রোগ্রাম দিয়ে শুরু করি। আমি ইতিমধ্যে এডিটরে কোড লিখেছি। চলুন একবার খুলি। লক্ষ্য করুন যে আমাদের ফাইলের নাম tokens.c। এই প্রোগ্রামে আমরা ভেরিয়েবলগুলি আরম্ভ করে তাদের মান প্রিন্ট করব। এখন কোড ব্যাখ্যা করি। এটি আমাদের হেডার ফাইল। এটি আমাদের মেইন ফাংশন। এখানে ইন্ট একটি কীওয়ার্ড। কম্পাইলার কীওয়ার্ডের মানে জানে। একটি ইন্টিজার ভ্যারিয়েবল। আমরা এর মান 2 নির্ধারিত করেছি। একে ইনিশিয়ালাইজেশন বলে। ভ্যারিয়েবলে মান নির্ধারিত না হলে তাকে ভ্যারিয়েবলের ডিক্লারেশন বলা হয়। এখানে b একটি ধ্রুবক। আমরা b এর মান 4 নির্ধারিত করে তা আরম্ভ করেছি। কনস্ট কীওয়ার্ড রিড অনলি ভ্যারিয়েবল তৈরি করতে ব্যবহৃত হয়েছে। কীওয়ার্ড এবং ধ্রুবক সম্পর্কে অধিক জানতে আমাদের স্লাইডে ফিরে যাই। কীওয়ার্ডসের নির্দিষ্ট অর্থ আছে যা পরিবর্তন করা যাবে না। কীওয়ার্ডস ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। C তে 32টি কীওয়ার্ড রয়েছে। কিছু নাম হল অটো, ব্রেক, কেস, চার, enum, extern ইত্যাদি। ধ্রুবকের নির্দিষ্ট মান রয়েছে। তারা প্রোগ্রাম সম্পাদনের সময় পরিবর্তন হয় না। ধ্রুবক দুই ধরনের আছে: সাংখ্যিক ধ্রুবক এবং ক্যারেক্টার ধ্রুবক। প্রোগ্রামে ফিরে আসি। এখানে ফ্লোট হল ভ্যারিয়েবল c এর ডেটার ধরন। আমরা এর মান 1.5 নির্ধারিত করেছি। ডেটা টাইপ হল নিয়মসমূহের সেটের সাথে মান সহ একটি সসীম সেট। এখানে d একটি ভ্যারিয়েবল। চার এবং একক উদ্ধৃতি বলে যে একটি ক্যারেক্টারের সাথে কাজ করছি। পরিণামস্বরূপ d একটি ক্যারেক্টার ভ্যারিয়েবল যা এর মান সংরক্ষিত করছে। এটি দেখা সহজ যে int, double, float, char হল ডেটার ধরন। a, c এবং d হল ভ্যারিয়েবল। স্লাইডে ফিরে যাই। আমরা ডেটা টাইপ এবং ভ্যারিয়েবল সম্বন্ধে অধিক শিখব। ইন্টিজার ডেটা টাইপ দিয়ে শুরু করি। এটি int হিসাবে ঘোষিত হয়েছে। আমরা ইন্টিজার ডেটার ধরন প্রিন্ট করতে চাইলে ফরম্যাট স্পেসিফায়ার রূপে %d ব্যবহার করি। একইভাবে ফ্লোটিং পয়েন্ট সংখ্যার জন্য আমরা float এবং %f ব্যবহার করি। ক্যারেক্টার ডেটা টাইপের জন্য আমরা char এবং %c ব্যবহার করব এবং ডাবল ডেটা টাইপের জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার রূপে ডাবল এবং %lf ব্যবহার করব। এখন আমরা ডেটা টাইপের সীমা দেখব। ইন্টিজার ডেটা টাইপের সীমা হল এটি। ফ্লোটিং পয়েন্টের সীমা হল এটি। ক্যারেক্টারের সীমা হল এটি এবং ডাবলের সীমা হল এটি। ভ্যারিয়েবলে সংরক্ষিত মান এই সীমার থেকে বেশি বা কম হওয়া উচিত নয়। এখন আমরা ভ্যারিয়েবলের দিকে যাব।
ভ্যারিয়েবল একটি ডেটার নাম। এটি ডেটার মান সংরক্ষণ করে ব্যবহার করা যেতে পারে। প্রোগ্রাম রানের সময় মান পরিবর্তন হতে পারে। ভ্যারিয়েবল ব্যবহারের আগে ঘোষিত করা আবশ্যক। আমাদের ভ্যারিয়েবলসে অর্থপূর্ণ নাম দেওয়ার চেষ্টা করা উচিত। উদাহরণস্বরূপ জন, মার্কস, সাম ইত্যাদি। এখন প্রোগ্রামে ফিরে আসি। এখানে এই ফাংশনের জন্য printf হল আইডেন্টিফায়ারের নাম। স্লাইডে ফিরে আসি। আইডেন্টিফায়ার সম্পর্কে জানা যাক। এটি ব্যবহারকারীর দ্বারা সংজ্ঞায়িত নাম। একটি আইডেন্টিফায়ার অক্ষর এবং সংখ্যা দ্বারা গঠিত। উভয় বড় হাতের এবং ছোট হাতের অক্ষর ব্যবহার করা যাবে। প্রথম অক্ষর একটি বর্ণমালা বা আন্ডারস্কোর হতে হবে। এখন প্রোগ্রামে ফিরে আসি। এখানে আমরা ভ্যারিয়েবল এবং ধ্রুবক শুরু করছি। এখানে আমরা তাদের প্রিন্ট করি। এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট। সেভ এ টিপুন। প্রোগ্রাম এক্সিকিউট করি। আপনার কিবোর্ডে Ctrl, Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন। কম্পাইল করতে লিখুন gcc স্পেস tokens.c স্পেস -o স্পেস tok। এন্টার টিপুন। এক্সিকিউট করতে লিখুন /tok। আউটপুট প্রদর্শিত হয়েছে। এখানে আমরা দেখতে পারি যে দশমিক বিন্দুর পর 6টি মান রয়েছে এবং এখানে 2টি মান রয়েছে। এখন দেখি যে এটি কিভাবে ঘটেছে। প্রোগ্রামে ফিরে আসি। এর কারণ হলো এখানে %2f রয়েছে। এখানে দশমিক বিন্দুর পর শুধুমাত্র 2টি মান প্রিন্ট করতে পারি। ধরুন এখানে 3 দশমিক স্থানের সাথে একটি আউটপুট চাই। %2f কে %3f দ্বারা প্রতিস্থাপিত করি। এখন সেভ এ টিপুন। টার্মিনালে ফিরে যাই। আগের মত কম্পাইল এবং এক্সিকিউট করি। এখানে আমরা দশমিক বিন্দুর পর 3টি মান দেখি। একই প্রোগ্রাম C++ এ এক্সিকিউট করব। প্রোগ্রামে ফিরে আসি। আমি এখানে কিছু জিনিস পরিবর্তন করব। প্রথমে আপনার কিবোর্ডে Shift, Ctrl এবং S কী একসাথে টিপুন। ফাইলটি cpp এক্সটেনশন দিয়ে সংরক্ষণ করুন। সেভ এ টিপুন। হেডার ফাইলটি আইওস্ট্রিম হিসাবে পরিবর্তন করি। এখন ইউজিং স্টেটমেন্ট যোগ করুন এবং সেভ এ টিপুন। প্রিন্টফ স্টেটমেন্ট কাউট স্টেটমেন্ট দিয়ে প্রতিস্থাপিত করুন। যেহেতু আমরা C++ এ একটি লাইন প্রিন্ট করতে কাউট ফাংশন ব্যবহার করছি। সার্চ ফর এন্ড রিপ্লেস টেক্সট বিকল্পে টিপুন। এখানে লিখুন printf ওপেনিং বন্ধনী এবং এখানে এই কলামে লিখুন কাউট এবং 2টি ওপেনিং অ্যাঙ্গেল বন্ধনী। এখন রিপ্লেস অল এ টিপে ক্লোজ এ টিপুন। আমাদের ফরম্যাট স্পেসিফায়ার এবং n এর প্রয়োজন নেই। সেগুলি মুছে ফেলুন। এখন কমা মুছে ফেলুন এবং 2টি ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখুন। সেভ এ টিপুন। ক্লোজিং বন্ধনী মুছে দিন। আবার 2টি ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখুন এবং ডবল উদ্ধৃতির মধ্যে n লিখুন। এখন সেভ এ টিপুন। প্রোগ্রাম এক্সিকিউট করি। টার্মিনালে ফিরে আসি। কম্পাইল করতে লিখুন g স্পেস tokens.cpp স্পেস -o স্পেস tok1। এখানে tok1 রয়েছে কারণ আমরা tokens.c ফাইলের জন্য আউটপুট প্যারামিটার প্রতিস্থাপিত করতে চাই না। এন্টার টিপুন। এক্সিকিউট করতে লিখুন tok1। এন্টার টিপুন। আউটপুট প্রদর্শিত হয়েছে।
এখন কিছু সাধারণ এরর দেখি যা আমরা পেতে পারি। প্রোগ্রামে ফিরে আসি। ধরুন আমি এখানে b এর জন্য নতুন মান 8 নির্ধারিত করেছি। সেভ এ টিপুন, দেখি কি হয়। টার্মিনালে ফিরে আসি। প্রম্পট মুছে ফেলি। এখন আগের মতো কম্পাইল করুন। আমরা tokens.cpp ফাইলের লাইন নম্বর 7 এ একটি এরর দেখি। অ্যাসাইনমেন্ট অফ read only ভ্যারিয়েবল b। প্রোগ্রামে ফিরে আসি। এর কারণ হল b একটি ধ্রুবক, ধ্রুবকের নির্দিষ্ট মান রয়েছে, তারা প্রোগ্রাম সম্পাদনের সময় পরিবর্তন হয় না। অতএব এটি একটি এরর দিচ্ছে। এখন এরর স্থির করি, এটি মুছে সেভ এ টিপুন। আবার এক্সিকিউট করি। টার্মিনালে ফিরে আসি। আগের মতো কম্পাইল এবং এক্সিকিউট করি। হ্যাঁ, এটি কাজ করছে। এখন আরেকটি সাধারণ এরর দেখব। প্রোগ্রামে ফিরে আসি। ধরুন এখানে একক উদ্ধৃতি লিখতে ভুলে গেছি। সেভ এ টিপুন। এক্সিকিউট করি। টার্মিনালে ফিরে আসুন। আগের মতো কম্পাইল করুন। আমরা tokens.cpp ফাইলের লাইন নম্বর 9 এ একটি এরর দেখি। a was not declared in this scope। প্রোগ্রামে ফিরে আসি। এর কারণ হল একক উদ্ধৃতির মধ্যে যা কিছু ক্যারেক্টার ভ্যালু হিসেবে বিবেচিত করা হয়েছে এবং এখানে আমরা d কে ক্যারেক্টার ভ্যারিয়েবল হিসেবে ঘোষিত করেছি। এরর স্থির করি। এখানে লাইন নম্বর 9 এ একক উদ্ধৃতি লিখুন। সেভ এ টিপুন। এক্সিকিউট করুন। টার্মিনালে ফিরে আসি। পূর্বের মতো কম্পাইল করুন। পূর্বের মতো এক্সিকিউট করুন। হ্যাঁ, এটি কাজ করছে। স্লাইডে ফিরে যাই। সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি ডেটা টাইপস যেমন ইন্ট, ডাবল, ফ্লোট ইত্যাদি, ভ্যারিয়েবলস যেমন int a = 2, আইডেন্টিফায়ার্স যেমন printf এবং কনস্ট্যান্ট যেমন double const b = 4। নির্দেশিত কাজ হিসাবে সামান্য সুদ নিরূপণ করতে একটি c প্রোগ্রাম লিখুন। ইঙ্গিত: simple interest = principal * rate * time by 100। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।